আজ থেকে 13 বছর আগে এই এলাকার একজন কৃতি সন্তান, যিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাকালীন নেতা ছিলেন, উনি আজকে আমাদের মধ্যে নেই। কিন্তু যে মানুষটিকে নিয়ে আমরা অহংকার করতে পারি, গর্ব করতে পারি, একজন পরিচ্ছন্ন মানুষ ছিলেন, নির্ভেজাল মানুষ ছিলেন, গণতন্ত্রপ্রিয় মানুষ ছিলেন, জাতীয়তাবাদী দলের একজন ছাত্র লড়াকু নেতা ছিলেন। এই দল প্রতিষ্ঠাকালীন সময় থেকে আরম্ভ করে দীর্ঘ সময় উনি দেশকে নেতৃত্ব দিয়েছেন, এই দলকে নেতৃত্ব দিয়েছেন। আমার মনে আছে এখনো স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় পুলিশের আঘাতে তার মাথা ফেটেছে, রক্ত ঝরেছে, কিন্তু উনি রাজপথ ছাড়েন নাই। সেই মানুষটি আজকে আমাদের অনেক কিছু দিয়ে যান নাই, কিন্তু যা দিয়ে গেছে তার তুলনা হয় না। উনি দিয়ে গেছেন সততা, উনি দিয়ে গেছে আন্তরিকতা, উনি দিয়ে গেছে সত্যের প্রতি ভালোবাসা, গণতন্ত্রের প্রতি ভালোবাসা, দলের কর্মীদের প্রতি তার ভালোবাসা। সেই ভালোবাসার অংশ হিসাবে আজকে এই বাংলা রূপগঞ্জের 1700 মানুষ, হাজার হাজার মানুষ তার কবরে আজকে তার আল্লাহ তাআলার কাছে তার জন্য পানা মাগতে আমরা এসেছি। প্রিয় নেতা, তুমি আজকে নাই, তোমার প্রতিষ্ঠিত দল জাতীয়তাবাদী দল আজকেও এই দেশের মানুষের গণতন্ত্রের লড়াইয়ে, এই দেশের মানুষের মুক্তির লড়াইয়ে আজকে এই দেশের জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা আজকেও জীবন দিচ্ছে, রাস্তায় আছে, রাস্তায় ছিল এবং রাস্তায় থাকবে। আমরা দীর্ঘ 16-17 বছর জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা আমাদের এই প্রয়াত নেতা মতিন চৌধুরীর অনুসৃত নীতিতেই তার দেখিয়ে যাওয়া পথে আমরা লড়াই করেছি রূপগঞ্জের মানুষ। আমরা আজকে স্পষ্ট করে বলতে চাই, মতিন চৌধুরী তুমি আমাদের মধ্যে নেই, কিন্তু তোমার সততা, তোমার নিষ্ঠা, তোমার দলের প্রতি যে আনুগত্য, যেই ভালোবাসা, সেই ভালোবাসা আমাদের মনের মধ্যে আজকে গঠিত আছে। আমরা তোমাকে শ্রদ্ধাভরে আজকে স্মরণ করছি। মহান রব্বুল আলামিনের কাছে তোমার জন্য আজকে আমরা মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তোমাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করে। আমরা সবাই বলি আমিন। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইরা, আজকেও এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল না, শুধু এই বাংলাদেশের কোটি কোটি মানুষ আজকে অজানা সংখ্যার মধ্যে সময় কাটাচ্ছে। এই দেশে গণতন্ত্র এখনো আলোর মুখ দেখে নাই। নানা ষড়যন্ত্রের বেড়াজালে গণতন্ত্রকে আজকে আবারও আটকানোর চেষ্টা চলছে। আমরা আজকে বলতে চাই, এই লক্ষ মানুষের জীবনদান, আমাদের মুগ্ধ, আমাদের আবু সাইদ, আমাদের ফাইয়াজ ফারহান সহ যারা এই গণতান্ত্রিক আন্দোলনে জীবন দিয়েছে, প্রত্যেকটি মানুষকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। যেইভাবে মতিন চৌধুরী আন্দোলনের পথ দেখিয়ে গেছে, এই অগাস্ট বিপ্লবেও আজকে যারা জীবন দিয়েছে, যাদের নাম আমরা জানি না, শুনি না, আজকে যখন টেলিভিশনে দেখি তাদের অত্যন্ত সাধারণ ঘরের মানুষ, তাদের বাবা মার চোখের পানি ধরে, তাদের আকুতি, তাদের মিনতি, এই আকুতি মিনতি আমরা আজকে দেখলে আমাদের হৃদয় ভেঙে পড়ে। তাই আজকে আমি আমার প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় কর্মী ভাই বোনেরা, আজকে মতিন চৌধুরীর এই কবরের পাশে দাঁড়িয়ে আসুন আমরা শপথ করি, আমরা শহীদ জিয়াকে স্মরণ করি, আমার খালেদা জিয়াকে স্মরণ করি, আমাদের প্রিয় নেতা যিনি আগামী দিন এই বাংলাদেশকে নেতৃত্ব দিবেন, জনাব তারেক রহমানের সম্মানে তার প্রত্যেকটি বক্তব্যের কথা মনে রেখে আমরা সৎ পথে চলবো, গণতন্ত্রের লড়াই আমরা অবিচল থাকবো। আমরা চাঁদাবাজি করব না, আমরা মানুষের কষ্টের কারণ হব না। আমরা আগামী নির্বাচনে মানুষ তার নিজের ইচ্ছা মতো যাকে খুশি তাকে ভোট দেবে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব।